কথা বলছি সেই বাংলার শ্রেষ্ঠ সন্তান। যতদিন বাংলাদেশে চন্দ্র সূর্য রবে ততদিন যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে তেমন একজন মানুষের বাড়ি থেকে। ইতিহাসের পথ ধরে আজকের পর্ব সাজানো হয়েছে বাংলার সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের জীবনকে কেন্দ্র করে। ভোলা শহরে নেমে এবার আমার উদ্দেশ্য আলীনগর ইউনিয়ন, যেখানে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের নামে রয়েছে পাঠাগার, জাদুঘর এবং যার অদূরেই তার বসত বাড়ি। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আমি ইমন ফাদরে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিপাহী বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল লাইব্রেরি এবং জাদুঘর ভোলার আলীনগর থেকে যে যেখানে আছেন, আশা নয় বিশ্বাস করি নিজে ভালো আছেন এবং অন্যকে ভালো রাখবার চেষ্টায় নিয়োজিত আছেন। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আজ চলে এসেছি ভোলা শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত আলীনগর ইউনিয়নে বাংলার শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল জাদুঘরে। আজ জানাবো মুস্তফা কামালের জীবন বৃত্তান্ত। এই জাদুঘরটি মূলত 2008 সালে 3 মে 57 লক্ষ টাকা ব্যয় করে সরকার নির্মাণ করেন বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মৃতিকে ধরে রাখার জন্য। এবং এই জাদুঘরের অদূরেই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়ি, যেটি সরকার সংরক্ষণ করবার জন্য নতুন করে সংস্কার করে দিয়েছে। যতদূর শুনেছি সেখানে এখনও তার ছোটো ভাই বসবাস করে। যদি সম্ভব হয় ইতিহাস ঐতিহ্যের পথ ধরে তার সাথে কথা বলবার চেষ্টা করব। এখন জাদুঘর খুলবার সময় আপনাদের নিয়ে যাই মুস্তফা কামাল জাদুঘর এবং লাইব্রেরি। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পিতা ছিলেন সেনাবাহিনীর হাবিলদার। সঙ্গত কারণেই পিতার কর্মস্থল কুমিল্লা ক্যান্টনমেন্টে কেটেছে তার শৈশবকাল। আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত মুস্তফা কামাল স্মৃতি জাদুঘর এবং লাইব্রেরি। সংস্কারের কাজ চলছে, যে কারণে লাইব্রেরি বা জাদুঘর যাই বলি না কেন আপাতত এলোমেলো অবস্থায় রয়েছে। এই মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, তোরা দে না এই মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। জন্ম ভোলাতে হলেও সেনাবাহিনীতে চাকরির সুবাদে মুস্তফা কামাল থাকতেন আখাউড়ায়। 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন মুস্তফা কামাল। এবার আপনাদের নিয়ে যেতে চাই বাংলার সেই সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়িতে, যেটি এই জাদুঘরের অদূরেই অবস্থিত। ইতিমধ্যে চলে এসেছি বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়ি শহীদ সরণিকায়।
সারা দেশে যুদ্ধ ছড়িয়ে পড়লে সিপাহী মুস্তফা কামালকে মৌখিকভাবে ল্যান্স নায়কের দায়িত্ব দেওয়া হয়। মুস্তফা কামাল ২ নম্বর প্লাটুনের দায়িত্বে ছিলেন। পাকিস্তানি সেনাবাহিনী কুমিল্লা আখাউড়ার রেললাইন ধরে উত্তর দিকে এগোতে এগোতে একসময় মুস্তফা কামালদের ঘিরে ফেলে। মুস্তফা কামাল যখন দেখলেন তার সঙ্গীদের বিপদ, সঙ্গীদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে সহায়তা করে তিনি একাই বীর দর্পে শত্রুদের উপর গুলিবর্ষণ শুরু করেন। শত্রুর একটি বুলেটে ১৯৭১-এর ১৮ এপ্রিল মুস্তফা কামাল শহীদ হন। বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়িতে, এই বাড়িটি ১৯৮২-তে তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ উনি ওনাদের করে দিয়েছেন। যার সাথে বসে আছি উনি বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের ছোট ভাই। জি, আপনার নাম? মুস্তাফিজুর রহমান। মুস্তফা কামালের ছোট ভাই মুস্তাফিজুর রহমান। আপনারা কয় ভাই বোন ছিলেন? ৩ বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। মানে মুস্তফা কামাল উনি ছিলেন সবার বড়। এই যে উনি সারা সমগ্র বাংলাদেশের গর্ব, এটা আপনাদের ভালো লাগে না? আমাদের ভালো লাগে। ভাই হারাইছি, হাজার ভাই, হাজার চাচারা বাঁচিয়ে আছে, সে আমরা গর্বিত, আনন্দিত। ঘটনা হয়েছে এই যে বাংলাদেশের 7 জন বিশিষ্ট, জি জি, 7 জন বিশিষ্টের একজন বিশিষ্ট আছে বলায়, একজন আছে ফরিদপুর, একজন আছে ঝিনাইদহ, বিভিন্ন জায়গার 7 জন। এই বর্তমান সরকার একজনের এক চোখে দেখে, মানে এক সমান বিশিষ্ট 7 জন ব্যক্তি একই খেতাব পাইছে, মানে একজনের এক ধরনের মূল্যায়ন করে। আমার এই বাড়িটা ভাঙ্গে যাইতে আছে, গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাড়িটা মাসে টাইসে নিচ্ছে, বাড়িটা করে বিরাজিতে দেন কি অবস্থা বাড়ি না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি ইচ্ছা করে তাহলে এই বাড়ি দিনের সংস্কার করিয়া নতুন করিয়া দিতে পারে। সেটি ৮২-তে বাড়িটা করছে, বাড়িটা সম্পূর্ণভাবে ফাইটটা হুটটা কোনান দিয়ে কবে অ্যাক্সিডেন্ট মানুষ বলতে পারি না, দাদা ফাইটটা হুটটা অন্যরকম হয়ে গেছে। মুস্তাফিজুর রহমান বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের ভাই। এই বাড়িটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে আমাদের মধ্য দিয়ে আবেদন করতে চাই যাতে বাড়িটি নতুন করে আবার সংস্কার করে দেওয়া হয়, কারণ বৃষ্টি হলেই অনেকটা পানি পরে ফেটে গিয়েছে। ১৯৮২-তে করে দেওয়া। আমি আমার এই ভিডিওর মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের স্মৃতি রক্ষার্থে এই বাড়িটি নতুন করে সংস্কার করে দিয়ে ইতিহাসকে তুলে ধরার জন্য তারা নতুন করে উদ্যোগ নেয়। জি, আজকের মতো উঠবো, আমাদের একটু কাজ আছে। ভালো থাকবেন। কথা বলছিলাম, জি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আপনার সাথে দেখা করতে পেরে আপনিও ইতিহাসের অংশ, কারণ আপনি সেই গর্বিত ভাই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের ভাই। এটা অনেক গর্বের বিষয়। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। আপনার বাবা মুক্তিযোদ্ধা ছিল? সেনাবাহিনীর 7 জন হাবিলদার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুক্তিযোদ্ধাকে ট্রেনিং দিছে, আমি নিয়ে বাবা ওই মুক্তিযোদ্ধা করে খাওয়ান টাউন দিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, উনি অসুস্থ, যে কারণে আর কথা না বলি, ওনার সুস্থতার জন্য দোয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার জন্য দোয়া রইল। আপনি আল্লাহ পাক সুস্থতা দান করুক। এতক্ষণ কথা বলছিলাম, উনি হচ্ছেন সেই বাংলার গর্বিত সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামালের ছোট ভাই। ইতিহাস ঐতিহ্যের পথ ধরে ওনার সাথে দেখা করতে পেরে খুবই ভালো লাগা কাজ করছে। সময় ও সুযোগ পেলে নিজে জানতে এবং অপরকে জানাতে ইতিহাস ঐতিহ্যের পথ ধরে আপনারাও ঘুরে যেতে পারেন সেই বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়িতে। আজকের মতো বীরশ্রেষ্ঠ মুস্তফা কামালের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন।